দেখো বন্ধুরা, এর আগে আমি অনেক ভিডিও করেছি। সেই ভিডিওতে কিভাবে ফটোশপের কাজ করতে হয় না অনেক সময় তোমাদের দেখিয়েছি। তো যারা বিশেষ করে নতুন করে যারা ফটোশপের কাজ শেখে, মানে নতুন যারা বিগিনার, তাদের আজকের এই ভিডিওর কথা বলবো। এই ভিডিওটা দেখা তোমাদের খুব দরকার, কারণ এই ভিডিওতে আমি তোমাদের খুব দরকারি কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব এবং কিছু কাজ তোমাদের দেখিয়ে দেবো। তো সেগুলো কি? সেগুলো হলো যে কোনো পিডিএফ ফাইলকে কিভাবে তোমরা নর্মাল ছবি করতে পারবো, মানে জেপিজি ফাইল করতে পারবে। আবার জেপিজি ফাইল থাকলে কিভাবে ফটোশপে আবার পিডিএফ করতে পারবে। যদি অনেকগুলো তোমার ছবি থাকে, কি করে একটা পেজে সাজিয়ে তোমরা পিডিএফ ফাইল করতে পারো, তোমরা পিএসডি ফাইল করতে পারবে। যদি অন্য কেউ সেটা ব্যবহার করতে চায়, তাহলে একদম পেজে যে সাজানো থাকবে না, সেই সাজানো অবস্থায় অন্য জায়গায় ব্যবহার করতে পারবে। আমি হয়তো বলছি তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমার ভিডিও যদি তোমরা লাস্ট পর্যন্ত দেখো না, তাহলে অবশ্যই এটা বুঝতে পারবে যে আমি পিএসডি ফাইল এটা আবার কি জিনিস। তো দেখো, সর্বোপরি আজকের কিভাবে ফটোশপে এই পিডিএফ করা যায়, কিভাবে জেপিজি করা যায়, কিভাবে পিএনজি করা যায়, বা বিভিন্ন ধরনের যে কাজগুলো করা যায় না, এটা কি করে করতে হয় না, আজকে তোমাদের সেটা শিখিয়ে দেবো। তো তাই যারা বিগিনার, মানে নতুন করে কাজ শিখছো, তাদের অবশ্যই ভিডিওটা দেখা উচিত। তো চলো, তো একদম স্টেপ বাই স্টেপ, একদম পাই টু পাই সমস্ত জিনিসটা তোমাদের শিখিয়ে দেবো। তো চলো দেখে নিই। সো বন্ধুরা, এই সমগ্র কাজটি আমাদের ফটোশপে করতে হবে। তো তাই প্রথমে ফটোশপটা ওপেন করে নিই। ফটোশপটা ওপেন করে নিলাম। ফটোশপটা ওপেন করে তারপরে আমি কয়েকটি ফাইল রেডি করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে আমার একটি ফোল্ডার, তো এইখানে অনেক রকম ফাইল আছে। তো এইটাকে আমি একটা ছবি ওপেন করছি। এই ছবিটাকে আমি পিডিএফ করব, মানে এটা তো জেপিজি ফাইল, তো জেপিজিটাকে আমি পিডিএফ করব, মানে কোনো ছবি মানে জেপিজি। তো সেই জেপিজিকে আমি পিডিএফ করছি। দেখো, তো সবার প্রথমে আমাদের ছবিটাকে টেনে নিয়ে আমাদের ফটোশপে এভাবে ছেড়ে দিলে ফটোশপে ওপেন হয়ে যাবে। তো এই ছবিটাকে পিডিএফ করতে গেলে আমাদের কিবোর্ডে Ctrl+Shift+S এই তিনটেকে একসাথে আমাদের প্রেস করতে হবে। তো সেটা আমি প্রেস করলাম। প্রেস করতে এরকমভাবে সেভ করার অপশান দেখাবে। তো তোমাদের দেখো, এই যে অপশানটা দেখাচ্ছ না, এই যে ফরম্যাট, এই ফরম্যাটে ক্লিক করে তোমাদের কী করতে হবে, একটু এই যে পিডিএফ বলে যে অপশানটা আছে না, এই অপশান তোমাদের ক্লিক করে দিতে হবে। দিলে ফরম্যাটটা পিডিএফ হবে, দিয়ে সেভ করে দিতে পারো তোমরা। এভাবে সেভ করে দিলাম। আমি তোমাদের আরেকবার করে দেখাচ্ছি যাতে ক্লিয়ারভাবে বুঝতে পারো। তো দেখো, একটা ছবি তোমরা ওপেন করবে। দেখো, এইটা একটা মানে এমনি নর্মাল ছবি। আরেকটা তোমাদের পিডিএফটা, এই দেখো পিডিএফ ফাইল, এটা দেখো, এইটা একটা পিডিএফ ফাইল। মানে এই যে আমি যে নর্মাল ছবিকে পিডিএফ করলাম না, এটাই দেখাচ্ছি তোমাদের। তো এটাকে ক্লিয়ারভাবে বুঝতে গেলে আমাদের আরও একটা ছবি ওপেন করতে হবে। তো এই যে ছবিটা না, এইটাকে আমি ফটোশপে নিয়ে গেলাম। ফটোশপে নিয়ে গিয়ে এইটাকে যে আমি আবার সেই একই রকমভাবে সেভ করব, Ctrl+Shift+S প্রথম প্রেস করে এইভাবে ফরম্যাটটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে, জাস্ট সেভ করে দিতে হবে। এইবার যে রেজুলেশন কম বেশি করতে চাই, এইভাবে তোমরা কম বেশি করতে পারো। বেশ, ওকে করে দিলাম। তাহলে তোমাদের ছবি থেকে পিডিএফ কীভাবে করতে হয় সেটা শিখে নিলাম আমরা। দেখো, এইভাবে পিডিএফ তো আমরা করে নিতে পারি। তো নেক্সট আমাদের করতে হবে কি, যে পিএসডি ফাইল। তো কিভাবে করছি দেখো। তো এটার জন্য সবার প্রথমে আমাদের একটি ছবি ফটোশপে ওপেন করতে হবে। একটা নাও, অনেকগুলো ছবি ওপেন করতে হবে। আমি 4টে ছবি আমি এটাকে ওকে মানে ধরলাম, ধরে আমি ফটোশপে ওপেন করলাম। আমি এটাকে ফটোশপে ওপেন করলাম 4টে ছবি। এইবারে আমাদের নতুন পেজ নিতে হবে। Ctrl+N চেপে একটি নতুন পেজ নিতে হবে। আমি একটি নতুন পেজ নিলাম, দিয়ে একটি 8/12 আমি একটি নতুন পেজ নিলাম। দিয়ে এই পেজটাকে আমি, এই পেজে আমি যতগুলো ছবি ওপেন করেছিলাম সবগুলো ছবি এভাবে সাজিয়ে দেবো। আমি সাজিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিলাম, একটু বড় করে দিলাম। বড় করার পরে তারপরে আমি এইটাকে আমি সেভ করব। সেভ করতে গিয়ে যে পিডিএফ ফরম্যাট পিডিএফ আছে না, এইটা তোমরা কী করবে, যে পিএসডি যে ফাইল না, এটা তোমরা ওপেন করবে। তো এর কাজটা কি দেখো, আমি তো আনলক অবস্থায় 4টে ছবি আলাদা আলাদা সেভ করলাম। সেভ করে আমি কেটে দিলাম। এইটা যদি পরবর্তীকালে আমি যদি আবার ওপেন করি না, সেই আনলক অবস্থায় পাবো, বা আমি অন্য কাউকে দিলেও একই রকমভাবে পাবো। আমি একটা ফটোশপ ওপেন করছি। দেখো, আমি এটাকে নিয়ে আমি ফটোশপে ওপেন করছি। আমি এইটাকে টেনে নিয়ে ফটোশপে ছেড়ে দিলাম। এই দেখো, এটা আনলক অবস্থায় আছে। তো তোমাদের যদি একটা কপি দিই এই আনলক অবস্থার, এইটা তোমরা ফটোশপে নিজে কাজ করতে পারবে। এই রকম হলো পিএসডি ফাইল। তো ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পেরেছো। এটা কিন্তু অনেক কাজে লাগে। তো এরপরে কাজ হলো আমাদের কি, পিএনজি।
পিএনজিটা অনেক সময় লাগে না, কিন্তু ওটা আমাদের শেখা উচিত। তো দেখো এই যে পিএনজি ফাইল, তো এই একটা ছবি আমি ওপেন করলাম। তো এইটাকে দেখো এই যে ফরম্যাটে তোমরা এখানে ও নিচে দিকে দেখো পিএনজি একটা অপশান পাবে, এই পিএনজি ফরম্যাট করবে দিয়ে সেভ করে দিবি, একদম সোজা পদ্ধতি, জাস্ট হয়ে গেল এটা। তারপরে তোমাদের কি করতে হবে যে এইবার একটা পিডিএফ টু জেপিজি, এইটা একটা দেখার মতন জিনিস আছে। তো দেখো, তো তোমরা কি করবে, একটা পিডিএফ ফাইল ওপেন করছি, দেখো এই দেখো এইটা পিডিএফ ফাইল, তো এটাকে আমি ফটোশপ ওপেন করছি, দেখো ফটোশপে সুন্দরভাবে এটাকে ওপেন হয়ে গেছে। তো এইটাকে তুমি যদি ছবি করতে চাও তাহলে কি করবে, যে এখানে আবার Ctrl+Shift+S প্রেস করবে, প্রেস করলে তোমাদের আবার সেভ করার অপশান দেখাবে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয় না আবার। আচ্ছা এইটা প্রথমে করে নিই, তারপরে আমি অনেক দেখাচ্ছি। এইখানে তোমরা জেপিজি ফরম্যাট করে দেবে, এটা তো পিডিএফ ফাইল ছিল, জেপিজি করে দেবে, জেপিজি করে এটাকে সেভ করে দেবে। দেখো এটা সেভ করলাম, দিয়ে আমি ফাইলে যাচ্ছি, কেটে দিলাম, ফাইলে যাচ্ছি। দেখো এইটা আমার ছিল পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল ক্লিয়ার। তো এরপরে আমি এটাকে আমি কেটে দিচ্ছি, দিয়ে দেখো এখানে ছবি তৈরি করেছি, মানে জেপিজি ফরম্যাটে তৈরি করেছি, যেটা ছবি হয়ে গেছে, জাস্ট পিডিএফ থেকে ছবি মানে জেপিজি, এটা হয়ে গেল। যদি তোমার কাছে অনেকগুলো পিডিএফ ফাইল থাকে, এই যে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে অনেকগুলো পিডিএফ ফাইল থেকে একটা তোমাদের পেজ বের করতে হবে। এইটা তোমাদের একটা, এই দেখো এখানে 11খানা পিডিএফ পেজ আছে, এইখানে একটা তোমার পেজ লাগবে। তো কি করবে তোমরা কি করবে, দেখো এখান থেকে একটা পেজ বার করে তোমরা ছবি করবে। এটা তুমি যদি ফটোশপে নিয়ে যাও এরকম দেখাবে, এইভাবে দেখাবে, ব্যাস ওপেন করলে কিন্তু এর ছবির কোয়ালিটি একদম বাজে হয়ে যাবে, কোনো বুঝতেই পারবে না, একদম বাজে হয়ে যাবে। তো এইটারও একটা পদ্ধতি আছে, এইটা কি করবে দেখো, এটা প্রথমে কেটে দিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে তোমরা প্রথমে কি করবে, যে প্রথমে সেই পিডিএফ ফাইলে যাবে, পিডিএফ ফাইলটা ওপেন করবে, দেখা যাবে তোমার প্রথম পেজটা লাগবে। তুমি কি করবে, যে কন্ট্রোল চেপে রেখে প্লাস বোতামে প্রেস করবে, প্রেস করলে বড় হয়ে যাবে, কন্ট্রোল চেপে রেখে প্লাস বোতামে প্রেস করবে, বড় হয়ে যাবে। তারপরে টুলে গিয়ে সিলেক্ট অ্যান্ড জুম গিয়ে এখানে স্ন্যাপশট টুলে এখানে ক্লিক করে তারপরে এইভাবে তোমরা টেনে নেবে, মাউসটা চেপে রেখে পুরোটাকে সিলেকশান করবে, আমি যেভাবে করলাম। টুলে গিয়ে জুমে গিয়ে এখানে স্ন্যাপশট টুলে গিয়ে এখানে এইভাবে করতে হয়, দিয়ে একটা নতুন পেজে তোমরা পেস্ট করে দেবে, দিয়ে এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবে, বড় করে দেবে, ব্যাস হয়ে গেল। এইটা একটু আরেকবার তোমরা রিপ্লে করে তোমরা দেখে নেবে যে কীভাবে করলাম আমি, এইটা একটু ভালো করে দেখে নেবে, এটা বোঝার দরকার আছে। জাস্ট তোমাদের আজকে তারপরে এটাকে সেভ করে দিতে পারো, এই পেজটাকে তোমরা লক করে এইভাবে জেপিজি ফরম্যাটে সেভ করে দিলে ব্যাস তোমরা এটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমি তোমাদের আজকে 3-4টে পদ্ধতি দেখালাম, এইটা যারা বিগিনার তাদের অবশ্যই এইগুলো খুব কাজে লাগে। এ দেখো এর কোয়ালিটিও ভালো থাকবে, কোনো ছবি ফাটবে না, কোনো একদম সঠিক নর্মাল থাকবে। তো আজকে 3-4টি পদ্ধতি দেখালাম, যদি কোনো অংশে বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদের কিন্তু যতটা বাড়ি সম্ভব আমি তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব আমি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখো, আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আনবো। তো ধন্যবাদ, এরপর ভিডিওতে দেখা হবে।